রেসপেক্টেড টিচার্স, রেসপেক্টেড ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের আশীর্বাদ, মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। বন্ধু, খারাপ থাকলেও ভালো ভালো বলতে হয়, কারণ ঈশ্বর তাতে খুশি হয়, আল্লাহ তাতে খুশি হয়। যে আমার বান্দা অসুস্থ তবুও সে আল্লাহর গুণগান করছেন, আল্লাহ যেমন দেখেছেন সেটাই ভালো। তো বন্ধু, আমি এই মুহূর্তে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি বর্তমানে হওয়ার কোনো জায়গা নেই, এটা ভগীরথ ঘোষ পরিষ্কার বলে দিয়েছেন। কিন্তু আমি যেটা বলতে চাই, ভাতা বৃদ্ধির জায়গা নেই, কিন্তু ভাতা বৃদ্ধি করতে হবে। ভাতা বৃদ্ধি 2025 সালের মধ্যেই করতে হবে এবং চূড়ান্ত পর্যায়ে আমাদের 1/3/2024 যে অর্ডার বার করেছে সরকার, এবং সেই অর্ডার অনুপাতে অনেক সেকশনের ভাতা বৃদ্ধি করেছেন, সেই অনুপাতে আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে ব্যাপক হারে। প্রাইমারিতে 40, আবার প্রাইমারি 50,000, এটাই দাবি। তার আগে ডিটেলস সমস্তটা বলার আগে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কাট করবেন না, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট থাকছে। তো বন্ধুরা, তার আগে আমি যেটা বলতে চাচ্ছি আমার অসুস্থতা নিয়ে। ভাতা বৃদ্ধিতে যত নেতা আছেন তারা যে ভূমিকা গ্রহণ করবেন, আমি সবার থেকে বেশি ভূমিকা গ্রহণ করব, মানে সর্বোচ্চ পর্যায়ের প্রচেষ্টা চালাবো, যেটা নমুনা আমি দেখিয়েছি। আমি দুবার কালীঘাটে গিয়েছি ইতিমধ্যেই, মানে রিসেন্টলি 1 মাসের মধ্যে দুবার কালীঘাটে গিয়েছি, পরপর 2 সপ্তাহ, আর একবার বিকাশ ভবনে গিয়ে দাবিপত্র দিয়ে এসেছি, কালীঘাটেও দাবিপত্র দিয়ে এসেছি। এটা কম কথা নয়, কারণ আমি অসুস্থ। তবুও এই অসুস্থ, বাঁকা পড়া, চরম অসুস্থ, বিধ্বস্ত শরীরকে টানাহিচড়ে করে নিয়ে গিয়ে বিকাশ ভবন এবং কালীঘাটে পৌঁছেছি এবং দাবিপত্র দিয়ে এসেছি। কিন্তু আপনাদের কাছ থেকে একবার থ্যাঙ্কস, ধন্যবাদ, ওয়েলকাম, এই কথাটা কেউই বলেননি, 1-8 জন হয়তো বলেছেন। তো আমি প্রথমে আমার শারীরিক অসুস্থতা নিয়ে বলছি, তারপরে ভাতা বৃদ্ধি সম্বন্ধে বলবো কীভাবে ভাতা বৃদ্ধিটা হবে। তো বন্ধু, বর্তমানে আমি চরম অসুস্থ। আমার 2টো চোখ নষ্ট হয়ে গেছে, 80% আইসাইট নষ্ট, 20% দৃষ্টিশক্তি আছে। আমার ব্রেনে 2বার স্ট্রোক হয়েছে, আর 1বার স্ট্রোক হলে মৃত্যু মুখে নিপতিত হব, মানে 3বার স্ট্রোক হলে আর কেউ বাঁচে না। আর আমার শরীরের যে কন্ডিশন, যে কোনো মুহূর্তে লাস্ট ফেজের স্ট্রোকটা হলে আমি শেষ। আমার ডান সাইডের ডান হাত, ডান পা প্যারালাইজ। কোনো রকমে খুঁড়িয়ে 2 মিনিটের রাস্তা 8 ঘন্টা লাগে যেতে, এরকম হাঁটতে গিয়ে স্কুলটা করি। লাঠি হাতে করে ঘুরি, লাঠি ছাড়া আমি 1 পাও চলার বর্তমানে ক্ষমতা রাখি না। আমাকে লাঠি ধরে, দেখেছেন ছবিতে যে লাঠি ধরে আমি হাঁটছি, ওটা আমার সর্বক্ষণের সাথী। যখন আমি বাড়ি থেকে বার হই, লাঠিটা দিয়ে বার হই। তার মানে কি, আমার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট, লিভার, কিডনি ফাংশন করে না, মানে ঠিকঠাক কাজ করে না। 50% ড্যামেজ হয়ে গেছে। আমার পা দুটো ফোলে, এই ফোলার কারণ হচ্ছে লিভারের বা কিডনির সমস্যা। দাঁতের সমস্যা, দাঁতগুলো এবড়ো খেবড়ো, দাঁতগুলো বাঁধাতে দিয়েছি, অনেক টাকা খরচ। মানে কথা বলা যাচ্ছে না, কথা আকার বেরিয়ে যাচ্ছে। তার জন্যে সমস্যা হলেও 3টে দাঁত বাঁধাতে দিয়েছি। আমার চোখ ইমিডিয়েট অপারেশন করতে হবে, তাতে 60-70 হাজার টাকা খরচ হবে। 2টো চোখে অপারেশন করতে জিজ্ঞেস করলাম একজন মামাকে, পাশের বাড়ির মেয়ের হালছানা, তিনি প্রাক্তন হেড টিচার, তিনি বললেন 31,000 টাকা খরচ হয়েছে একটা চোখে। তাহলে 2টো চোখ অপারেশন করতে 31-62, আর তার সাথে আনুষঙ্গিক যাতায়াত খরচ 70,000 টাকা খরচ হবে চোখের মানে করতে। আর ব্রেন স্ট্রোক হয়েছে, এটা বিরাট সমস্যার। প্যারালাইজ, 8 মাস ধরে প্যারালাইজ। 8 মাসে কত হাজার টাকার ওষুধ খাওয়া হয়ে গেছে। আমি তো 1 মাস 20 দিন থেকে আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। এর আগে আমি নিজেই চালিয়েছি। চরম সংকটের মধ্যে দিয়ে আমার দিন পার হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, করজোড়ে অনুরোধ, কৃপা করে আপনারা কেউ খালি হাতে আমাকে ফেরাবেন না। প্রত্যেকটি পার্শ্ব শিক্ষক, এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, যত রকমের চুক্তিভিত্তিক স্টাফ আছেন, সেই সাথে স্থায়ী শিক্ষকরা প্রত্যেকে, আর প্যারা টিচাররা তো বটেই,
সমস্ত প্যারা টিচার আমাকে অনুদান হিসেবে 100 টাকাই পাঠান না ভাই, 100 টাকাই পাঠান না দিদি। তো বন্ধু আমাকে অনুদানটা পাঠাবেন যাতে আমি সুস্থ হতে পারি। সুস্থ হলে আপনাদের লাভ। আমি ইদ্রিস আলী শেখ সমস্ত জায়গার থেকে আলাদা, চরমপন্থী, নরমপন্থী, মধ্যমপন্থী সব রকম সিস্টেম আমার জানা আছে এবং সমস্ত ভূমিকায় আমি অবতীর্ণ হতে পারবো। এবং আমার বিশ্বাস আমি ইদ্রিস আলী শেখ যদি লেগে থাকি দাবি আদায় মানতেই হবে, কিছু করার নেই সেখানে। আর দাবি আদায়ের জন্যে আমার মতো একজন ব্যাটসম্যানকে প্রয়োজন হবে যে 4 ছক্কা ভাগাতে পারবে। আমি 4 ছক্কা হাঁকানোর জন্য রেডি। আপনারা একটু সহযোগিতা করুন। 50 টাকাও দেন, কেউ খালি হাতে ফেরাবেন না। 50 টাকাই দেন ভাই, 10 টাকা দেন, কেউ খালি হাতে ফেরাবেন না। আমার ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার 033 00 10 19 91 24। আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 আইএফএসসি কোড বড় হাতের PUNB 0033 এটা আমার ফোনপে এবং অ্যাকাউন্ট নাম্বার দিলাম। আপনারা প্রত্যেকে দরকার হলে 10 টাকায় পাঠাবেন, কেউ খালি হাতে ফেরাবেন না বন্ধু। আর যেটা করতে হবে, এই ভিডিওটা সমস্ত হোয়াটসঅ্যাপ আর ফেসবুক গ্রুপে যতগুলোতে আপনারা যুক্ত আছেন, সমস্ত হোয়াটসঅ্যাপ এবং সমস্ত ফেসবুক, দয়া করে কৃপা করে আপনাদের হাত ধরছি, পা ধরছি, আপনারা শেয়ার করবেন যাতে তারা বিষয়টা জানতে পারে। কৃপা করে, দয়া করে অনুরোধ করছি, আপনাদের পায়ে ধরছি, আপনাদের হাতে ধরছি, আপনারা দয়া করে শেয়ার করবেন বন্ধু। আপনারা যদি আমাকে 50 টাকা 100 টাকা দান করেন, আপনারা কেউ ফকির হয়ে যাবেন না। আবার যদি দানটা না করেন তবুও আপনারা কেউ বড়লোক হবেন না। এই সামান্য টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, 200 টাকা, কেউ 200 টাকা দিয়েছেন, কেউ 100 টাকা দিয়েছেন, কেউ 500 টাকা দিয়েছেন। মানে ওটা সংখ্যাটা কম, 500 টাকার হয়তো 4-5 জন হবে, আর 1000 টাকাও 3-4 জন দিয়েছেন। একজন সব গল্প পরে বলবো। তো বন্ধুরা আপনারা কেউ খালি হাতে ফেরাবেন না। আর বন্ধুরা যারা টাকা দিতে পারবেন না, অসহায়, অসুস্থ, তারা পারলে ভিডিওটা শেয়ার করবেন, এতে কাজ হবে। শেয়ার করে বিভিন্ন গ্রুপে পাঠাবেন বন্ধু। আমি মাজুর মানুষ, আমি সুস্থ নয় অসুস্থ, তাই আমার কথাটা একটু রাখবেন, শেয়ার করবেন। এবার আসে আমাদের ভাতা বৃদ্ধির কথায়। ভাতা বৃদ্ধি একবার হয়েছিল 2018 সালে, দিদি 10 আর 13 আটকে দিয়েছে। এবার কিছুটা ইনক্রিমেন্ট ছিল, সেটা বন্ধ হয়ে গেছিলো, আবার ফের সেই ইনক্রিমেন্টটা চালু হয়েছে। মারা গেলে কোনো বেনিফিট নেই। মারা গেলে কর্মরত অবস্থায় যদি মারা যায় 60 বছরের আগে, তাহলে সে কোনো বেনিফিট পাবে না। যে ইপিএফ টাকাটা জমা থাকবে সেই টাকাটাই পাবে, আর টার্মিনাল বেনিফিটটা পাবে না। এটাও আদায় করে দেবো আমি, সিসিআর আদায় করে দেবো, ট্রান্সফার আদায় করে দেবো। আর ভাতা বৃদ্ধি 1/3/2024 অনুসারে 40-50 হাজার টাকা ভাতা বৃদ্ধি দিতেই হবে। না দেওয়া পর্যন্ত ইদ্রিস আলী শেখ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। খোদার কসম করে বলছি, আমার সেই টেকনিক জানা আছে। আমি জীবনকে হাতে নিয়ে মৃত্যুর সওদাগর হিসেবে অবতীর্ণ হব আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। তার প্রমাণ আমি দিয়েছি। আমি বিকাশ ভবনে গিয়েছি, সে দাবিপত্র দিয়ে এসেছি। তার রিসিভ কপি আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করেছি। সেই দাবিপত্র কী ছিল? ওই স্ল্যাব ভিত্তিক ভাতা বৃদ্ধি করতে হবে। 1/3/2024 স্ল্যাব ভিত্তিক ভাতা বৃদ্ধি করতে হবে। 300 পার্শ্ব শিক্ষক সুসাইড করেছে, 500 জন চরম অসুস্থ আমার মতো। আমি ইদ্রিস আলী শেখ এবং শওকত আলী মোল্লা চামড়া ব্লকের 2 জন মৃত্যুপথ যাত্রী, এরকম ছিল। আর আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে অবিলম্বে। আমরা হস্তক্ষেপ চাচ্ছি মুখ্যমন্ত্রীর, এরকম করে চিঠিটা ছিল। তো আমি ইদ্রিস আলী শেখ ঈশ্বরের নামে শপথ করছি, যদি বেঁচে থাকি তাহলে ভাতা বৃদ্ধির সুপ্রিম পর্যায়ের চেষ্টা করে যাব। এতে কোনো দ্বিমত বা দ্বিধা নেই।
আমাকে করতেই হবে। এমনি তো মরে আছি, যেরকম অবস্থায় আমরা আছি, ভালো মন্দ, সুস্থ অসুস্থ, পার্শ্ব শিক্ষক, এটাকে বাঁচা বলে না। প্রতিদিন বউয়ের খিচুড়ি খাওয়া, বউর গুঁতো খাওয়া, বউর ঝগড়া অশান্তি, এটা লেগেই আছে। যেহেতু সংসারে মানে টাকা নেই, তার জন্য অশান্তি, এটা কিনতে হবে সেটা কিনতে হবে, এই ছেলে মেয়ের লেখাপড়া খরচ ইত্যাদি। কিন্তু আরেকটা খবর বলে গেলাম, আমার এখনও সন্তান হয়নি। 16 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি। এই জন্য স্ত্রী আসতে চাচ্ছে না, সন্তান নেই, তার জন্য স্ত্রী আসতে চাচ্ছে না। আমাদের গ্রাম থেকে 3-4 জন রিসেন্টলি ওষুধ খেয়ে তাদের সন্তান এসছে। একজন চেন্নাইয়ে গিয়ে 6 মাস থেকে 5-7 লক্ষ টাকা খরচ করে তার সন্তান পেটে এসছে। বন্ধু, আমার তত টাকা নেই, তাহলে আমার কি সন্তান হবে না? আমার বউটা কি চলে যাবে আমাকে ছেড়ে? এটা প্রশ্ন। আমি এটাও চিকিৎসা করতে চাই আপনাদের টাকায়। আপনারা 50 টাকা করে দিলেই আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই বলে আবার যারা 500 টাকা 1000 টাকা দেবো ভাবছেন, তারা এরকম করবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবেন দেবেন, কেউ খালি হাতে ফেরাবেন না। আমি ইদ্রিস আলী শেখ ঈশ্বরের নামে, আল্লাহর নামে কসম খাচ্ছি, আমি দাবি আদায় করার জন্যে সুপ্রিম পর্যায়ের লড়াই লড়ব না। আমি যুদ্ধ করব না, লড়াইটা লড়ব আমাদের দাবি আদায়ের লক্ষ্যে। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার কমিটমেন্ট, আমি ছাড়ছি না। আমি অসুস্থ অবস্থায় যদি যেতে পারি, তাহলে একটু সুস্থ হয়ে গেলে আরও পারবো। একটু সুস্থ হয়েছে আগের থেকে, যদিও শরীরটা সবসময় ডলছে, লাড়ি ছাড়া হাঁটতে পারছি না, তবুও আমার মনে হচ্ছে আমি একটু সুস্থ হয়েছি। আপনারা টাকা দিচ্ছেন, তাই চিকিৎসা করতে পারছি, সুস্থ হচ্ছি। আপনার টাকা, যদিও এটা লং টার্ম সিস্টেম, আমার সুস্থ থাকার শরীর স্ট্রোকের ব্যাপার তো, 2বার স্ট্রোক হয়ে গেছে, একবার তো নয় 2বার। তাই আপনারা ইমিডিয়েট সবাই 100-200 করে টাকা পাঠান, যে পারবেন 500 টাকা পাঠান। বিশেষ করে ম্যাডামরা, তার তো ডবল ইনকাম, তার ইনকাম 10 বা 13, আর তার স্বামীর ইনকাম সেটা কত সে নিজেই জানে, আমরা জানি না। তো আপনারা ম্যাডামরা বেশ বেশ করে দেবেন। আর ম্যাডামদের আরেকটা সুনাম হলো, ওই যে 6 তারিখে আমি কলকাতায় গিয়েছিলাম সমাবেশে, সেখানে 700 টাকা কি 10 টাকা ম্যাডামরা আমার হাতে গুঁজে দিয়েছিল। ম্যাডামরা এসে বললেন যে মনে কিছু করুন, আপনার হাতেই দিচ্ছে টাকাটা। বললাম মরে যাওয়ার কী করো, আমি তো চাচ্ছি, ভিক্ষা করছি। তো আমাকে 700 টাকা দিয়েছিল ম্যাডামরা। পুরুষ শিক্ষক মেল টিচাররা কেউ দেয়নি, ফিমেল টিচাররা আমাকে 700 টাকা দিয়েছিল। তার জন্যে সমস্ত ম্যাডামদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা স্বীকার করছি ম্যাডামদের প্রতি। আপনারা একটু সদয় হয়ে আমাকে বাঁচান বন্ধু। আমি বেশ বাঁচলে লড়াইটা দিতে পারবো। আমি সবার যে আলাদা ভয়ঙ্কর পর্যায়ে রূপান্তরিত হব, স্থির ঠান্ডা মস্তিষ্কে ভয়ঙ্কর রূপে আবির্ভূত হব দাবি আদায়ের লক্ষ্যে। বল বীর, বল উন্নত মমশির, শির নেহারি আমারি নতশির, ও শিখর হিমাদ্রির। আমি একটা দেশলাইয়ের কাঠি, দেশলাইয়ের কাঠে আমি ধরাবই, আমি জ্বালাবই, আমি পোড়াবই। আমি পার্শ্ব শিক্ষকদের, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল শিক্ষাবন্ধু, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় হলে সকলের দাবি আদায় হবে। তাই সমস্ত স্তরের সর্বশিক্ষার শিক্ষকদের দাবি আদায় করবই। দাবি দিতেই হবে, তাছাড়া আমি ছাড়বো না, কথা দিচ্ছি আপনাদের। এবং যদি কখনো মিস্টেক হয়, ভুল হয়, আপনারা স্মরণ করিয়ে দেবেন, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাবেন। এই ভিডিওটা দেখতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবেন আপনারা অবশ্যই। এই হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ফোনপে নাম্বার, ওই নাম্বারে পাঠাবেন, টাকা পাঠাবেন। বন্ধু, আমি দাবি আদায় না করা পর্যন্ত মরবো না, নিশ্চয়ই বেঁচে থাকবো এবং আমাদের খুশির দিন আসবে এই আশা করছি। আর ওই সিস্টেমে এগিয়ে চলবো ভাতাবৃদ্ধির জন্য। কে কোন নেতা কী করলো না করলো আমার দেখে লাভ নেই, আমি এটা করব। কথা দিচ্ছি আপনাদের 48 পার্শ্ব শিক্ষক, এসএসকে, মাদ্রাসা, পৌরসভা, স্পেশাল সকলকে। আর স্থায়ী শিক্ষকদের বলবো, আপনারাও কিছুটা দান পাঠাবেন আমার জন্যে। আমি আপনাদের হয়েও কাজ করেছি অতীতে এবং ভবিষ্যতেও করব। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটি বন্ধু গ্রুপে শেয়ার করবেন। আমি ইদ্রিস আলী শেখ, ভাতাবৃদ্ধির জন্য ইমিডিয়েট পথে নামবো। যদিও আগে নামা হয়ে গেছে, আরও গোছালো সাজালো রূপে পথে নামবো দাবি আদায়ের লক্ষ্যে। যা যা করা প্রয়োজন, আমার কয়েকজন পথ প্রদর্শক আছে, তাদের বুদ্ধি দেবো আর আমি কাজ করে দাবি আদায় করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ব্যাপক হারে শেয়ার করুন।
ধন্যবাদ।